জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করলেন মার্কিন আদালত। অসাংবিধানিক আখ্যা। আপিলের ঘোষণা নতুন প্রশাসনের। এবং ভিনদেশেও স্বীকৃতি পেল বাংলা নববর্ষ। নিউ ইয়র্কে সরকারিভাবে উদযাপিত হবে পয়লা বৈশাখ। রাজ্যসভায় প্রস্তাব পাস, প্রবাসীদের উচ্ছ্বাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফিনোর। একই সঙ্গে নির্বাহী আদেশের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে ট্রাম্প প্রশাসন বলছে শেষ পর্যন্ত আইনি লড়াই চলবে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেসব নির্বাহী আদেশে সই করেছেন তার একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল সংক্রান্ত। তবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন জমা পড়ছে। এরই পরিপ্রেক্ষিতে আদেশটিকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ওয়াশিংটনের সিয়াটল ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জন কফনোর। একই সঙ্গে নির্বাহী আদেশের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। ট্রাম্পের আদেশটিকে আটকে দিতে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন এবং 3টি ডেমোক্রেটিক শাসিত রাজ্যের পক্ষ থেকে করা আবেদনের পক্ষে রায় দেন বিচারক কফনোর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে একথা জানান তিনি। এ সময় ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ আচরণ করছে তারা এবং পণ্য আমদানির প্রক্রিয়া কঠিন করে তুলছে। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প তুলে ধরেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি ও অবৈধ অভিবাসন কমানোর পাশাপাশি দেশটির জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর অঙ্গীকার করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদক এবং এই সম্পদ ব্যবহার করে আমেরিকাকে শক্তিশালী উৎপাদনশীল শক্তি হিসেবে গড়ে তোলা হবে। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে সৌদি আরব ও ওপেককে তেলের দাম কমানোর জন্য চাপ দেওয়ার পরিকল্পনার কথা জানান। ইউরোপের সঙ্গে বাণিজ্য সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব খারাপ আচরণ করছে এবং তাদের পণ্য আমদানির প্রক্রিয়া কঠিন করে তুলছে। তিনি আবারও চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেন। তবে ট্রাম্পের বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বলেন, তার বক্তব্যের মধ্যে বিশ্বের প্রতি কোনো বৃহত্তর দৃষ্টি নেই। অভিবাসী ও রাজনৈতিক বিরোধীদের জন্য কঠিন সময়ের পূর্বাভাস দিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের সাবেক দূত স্টুয়ার্ট আইজেনস্ট্যাট বলেন, ট্রাম্পের নীতি অনেকের জন্য উদ্বেগজনক হতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। 14 এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। রাজধানী আলবেনিতে সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন গভর্নর ক্যাথি হোকুল। মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে স্টেট সিনেটর লুইস সেপুলভেদা রাজ্যের আইনসভায় প্রস্তাবটি আনলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এখন থেকে নিউ ইয়র্কে সরকারি পর্যায়ে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। 2023 সালের 14 এপ্রিল নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবার নববর্ষ উদযাপন শুরু করে মুক্তধারা ফাউন্ডেশন। এরপর প্রতিষ্ঠানটি বাংলা বর্ষবরণের পাশাপাশি যুক্তরাষ্ট্রে সরকারিভাবে দিবসটি উদযাপনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় নিউ ইয়র্কের আইনসভার উচ্চকক্ষ সেনেটে একটি প্রস্তাব আনেন সিনেটর লুই সেপুলভেদা। 22 জানুয়ারি প্রস্তাবটি সর্বসম্মতিতে পাশ হওয়ার পর গভর্নর ক্যাথি হোকুল তাতে স্বাক্ষর করেন। পয়লা বৈশাখ নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশ হয়েছে এবং এই দিনটিকে ঘিরে সবচেয়ে বড় উন্মাদনা যেটি ঘটে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ, সেই বর্ষবরণ সারা পৃথিবীর মানুষের কাছে জানান দিয়েছে। এবারও 14 এপ্রিল টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই সঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহে সুবিধামতো সময়ে গভর্নর কার্যালয়েও দিবসটি
পালন করবে। এ বিষয়ে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জানান, বাঙালির সর্বজনীন ও সবচেয়ে বড় এ উৎসবে নিউ ইয়র্কের আইন প্রণেতারা অংশ নেবেন। এটি প্রত্যেক বাঙালির জন্য গর্বের। পয়লা বৈশাখের এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটি সারা পৃথিবীর বিশ্ব বাঙালির একটা বড় স্বীকৃতি বলে আমি মনে করি। সরকারি ঘোষণাপত্রে বলা হয়, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এবং এখানে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আরও বাড়াতে পয়লা বৈশাখকে বাংলা নববর্ষ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন আন্তর্জাতিক সময়। তীব্র বায়ু দূষণের কবলে পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলো। বসনিয়ায় দূষণে নাকাল বাসিন্দারা, দেখা দিচ্ছে শ্বাসকষ্টজনিত নানা রোগ। কুয়াশার চাদরের মতো বায়ু দূষণে ছেয়ে আছে বসনিয়ার রাজধানী সারাজেভো। মারাত্মক বায়ু দূষণের কবলে পড়েছে সেখানকার বাসিন্দারা। দূষণের কারণে শ্বাসকষ্টজনিত নানা রোগে ভুগছে সাধারণ মানুষ। বাইরে বের হওয়াই যেন দায়। বসনিয়ার মতো পশ্চিম বলকান অঞ্চলের আরও অনেক দেশের অবস্থা একই। বিশ্বের বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর নানা উদ্যোগ নিলেও এই অঞ্চলের দেশগুলোতে বায়ু দূষণের মাত্রা তীব্র। বয়লার, পুরানো কয়েল, গাড়ির কারণে দূষিত ধোঁয়ার সৃষ্টি হয়। হাঁটতে বের হলে বমি অনুভব হয়, মনে হয় আমার গলায় কেউ চিমটি মারছে। স্কার্ফ পরে আছি, এটা দিয়ে মুখ ঢাকলে কিছুটা রক্ষা পাওয়া যায়। এই দূষিত বাতাসে দম বন্ধ হয়ে আসে, আমি হাঁটতে পারি না, এ কারণেই বাইরে বের হই না। বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে সার্বিয়ার রাজধানী বেলগোরদ এবং বসনিয়ার রাজধানী সারাজেভোর মতো ছোট শহরগুলো বিশ্বব্যাপী দূষণের তালিকায় শীর্ষে থাকে। ইউরোপে দরিদ্র একটি দেশ কসোভো কয়লা থেকে 90% বেশি জ্বালানি উৎপাদন করে। এর জেরে দূষণের সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে পুরো অঞ্চলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বসনিয়ায় প্রতি 1,114 জন এবং সার্বিয়ায় 100 জন বায়ু দূষণের কারণে মারা যান। জার্মানি ও ফ্রান্সে যেখানে মৃত্যুহার যথাক্রমে 45 ও 29 জন। এই তীব্র বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকির বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্টোন চিড়িয়াখানার কিছু প্রাণী প্রথমবার মতো তুষারের অভিজ্ঞতা পেল। এমন অভিজ্ঞতা আনন্দের সঙ্গে গ্রহণ করছে প্রাণীরা। এদিকে তীব্র ঠান্ডায় নিউ ইয়র্কের হাডসন নদীর পানি বরফে পরিণত হয়েছে। বরফের রাজ্যে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে হাতি, বাঘ সহ অন্যান্য পশু পাখি। এমন বিরল চিত্রের দেখা মিলল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন চিড়িয়াখানায়। সপ্তাহব্যাপী তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। বিভিন্ন অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। তবে ভিন্ন চিত্রের দেখা মিলল এই চিড়িয়াখানায়। আকস্মিক আবহাওয়ার পরিবর্তনের ভেতরেও বরফের মাঝে আনন্দ খুঁজে নিয়েছে প্রাণীগুলো। চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে কিছু কিছু পশু পাখি এই প্রথমবারের মতো তুষারের অভিজ্ঞতা অর্জন করল। টেক্সাস অঙ্গরাজ্যে প্রচুর পরিমাণে তুষারপাতের কারণে স্কুল কলেজের পাশাপাশি বন্ধ ছিল চিড়িয়াখানাটিও। বৃহস্পতিবার চালুর পর বরফ দেখে আনন্দে মেতেছে প্রাণীরা। 66 জন কর্মী এই প্রাণীগুলোর সর্বক্ষণ দেখভাল করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে তীব্র ঠান্ডায় বরফে পরিণত হয়েছে নিউ ইয়র্ক শহরের হাডসন নদীর পানি। ঠান্ডা আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। মানুষজনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। উর্জিতা শাহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করলেন মার্কিন আদালত। অসাংবিধানিক আখ্যা। আপিলের ঘোষণা নতুন প্রশাসনের। এ ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গে থাকুন সময়।